দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেন মালদা থেকে বালুরঘাটে স্থানান্তরিত করার প্রতিবাদে আন্দোলনে নামলেন মালদার নাগরিক সমাজ। আন্দোলনের অঙ্গ হিসেবে ইংরেজবাজার পৌরসভার 22 ও 26 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পক্ষ থেকে যৌথভাবে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শুক্রবার। মিছিলটি ঝলঝলিয়া এলাকা থেকে শুরু হয়ে মালদা টাউন স্টেশন চত্বর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার, 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বে এই মিছিলটি টাউন স্টেশন চত্বর পরিক্রমার পর রেলের মালদা ডিভিশনের ডিআরএম অফিসের সামনে যায়। সেখানে নাগরিক কমিটির সদস্যরা দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেন বালুরঘাট থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান এবং মালদার সাধারণ মানুষের স্বার্থে ফারাক্কা এক্সপ্রেস ট্রেন বালুরঘাটে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি তুলে সোচ্চার হন। আমরা সকলেই জানি যে ফারাক্কা হচ্ছে মালদা থেকে রাজধানীগামী ফারাক্কা এক্সপ্রেস একমাত্র গাড়ি, যেই গাড়িটিকে এখান থেকে রেল ডিপার্টমেন্ট বিজেপির চক্রান্তে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে প্রায় মালদা জেলার শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী বন্ধু, বিড়ি শিল্প, সিল্ক শিল্প সহ অন্যান্য শিল্প এবং এলাকার সমস্ত ব্যবসায়ী বন্ধু প্রায় 25,000 মানুষ ইফেক্টেড হয়ে যাচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো মতেই মালদা জেলা থেকে এই গাড়িকে স্থানান্তরিত করা যাবে না, তারই বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল বেরিয়েছে। হঠাৎ করে বালুরঘাটের সাংসদ একটা চক্রান্ত করে এখানকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ট্রেন, যে ট্রেনটা মালদা ডিভিশনের ট্রেন এবং মালদা ডিভিশনের ইনকাম এই ট্রেনের মধ্যে যোগ হয় এই ট্রেনের বিক্রির মাধ্যমে, এবং তাতে মালদা ডিভিশন একটা বড় উচ্চ র্যাঙ্কের ডিভিশন পরিণত হয় এবং এখানকার ডিআরএমের এখানকার সম্মানও বাড়ে। হঠাৎ করে এই ট্রেনটাকে ইলেকশনের চমক দিয়ে বালুরঘাট নিয়ে যাওয়ার যে চক্রান্ত, তার প্রতিবাদে আমরা এখানকার নাগরিক ব্যবসায়ীরা, আমরা 2 ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের চেয়ারম্যানও ছিলেন, আজকে আমরা চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে একটা মিছিল। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে 3000। উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এমনই দেওয়াল লিখনকে ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হলো পুরাতন মালদায়। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে 3000। উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এমনই দেওয়াল লিখনকে ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হলো পুরাতন মালদায়। সামনে লোকসভা ভোট, অথচ বিধানসভা ভোটের ইস্যু তুলে ধরে উত্তর মালদায় ভোট প্রচারে নেমেছে বিজেপির পক্ষ থেকে তাদের দলের উত্তর মালদার প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনে তুলে ধরা হয়েছে লক্ষ্মীর ভান্ডার ইস্যু। বিজেপির দেওয়াল লিখনে জলজল করছে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে 3000, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজায় জড়িয়েছেন 2 দলের সমর্থকরাও। তৃণমূল সমর্থকদের দাবি, ভোট এলেই বিজেপি প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে আসে, কিন্তু ভোট ফুরলেই সমস্ত কিছু ভুলে যায়। যদিও বিজেপি সমর্থকদের দাবি, দেওয়াল লিখনে যা তুলে ধরা হয়েছে তা বিজেপি ক্ষমতায় এলে কার্যকর হবে। আর বলবো, বিজেপি ভালো লাগছে এটা জেনে যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী, ওনাকে বিজেপি অনুসরণ করছে, কিন্তু আমরা দেখতে পাই ভোট এলেই বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতির ভান্ডার নিয়ে আসে, তারপরে তারা মানুষকে ভুলে যায়। বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে 3000 টাকা করে পাবে, পাবলিক পাবে, মহিলারা পাবে। হ্যাঁ, বিজেপি রাজ্যে ক্ষমতা আসলে তো হবেই, বাস্তব হবে তো। বিজেপির এই দেওয়াল লিখনকে কটাক্ষ করেছেন পুরাতন মালদার তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা কার্তিক ঘোষের দাবি, সমস্তটাই জুমলা, মিথ্যা কথার উপর ভর করেই কেন্দ্রের বিজেপি সরকার চলছে। বিজেপি আগের দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি, ভোট বৈতরণী পার হতেই এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তবে বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপি যা বলে তা করে দেখায়। এক্ষেত্রেও রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নিশ্চিতভাবে করে দেখাবে। ওরা তো একটা জুমলার সরকার, সেই সরকার শুধু মিথ্যা কথার উপর দিয়ে এই সরকার চলছে গোটা ভারতবর্ষে। দেখুন, 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রতিটি ভারতবর্ষের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে চলে যাবে। সাধারণ মানুষের কোনো অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা গিয়েছিল? যায়নি, 15 পয়সা যায়নি। বলেছিল 2 কোটি বেকার যুবককে চাকরি দিবে বছরে বছরে, একজন মানুষকে বেকার যুবককে চাকরি দেয়নি। বলেছিল কালো টাকা উদ্ধার করবো, কালো টাকা উদ্ধার হয়েছে? হয়নি। এরা মিথ্যা কথা বলে। ওদের তো উদ্দেশ্যই তো বিভ্রান্তি করে মানুষকে বিভ্রান্তি করে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য এটা করে। যেটা বলে বিজেপি সেটাই করে। যারা বলছে যে বিজেপি কথা রাখে না, তাদেরকে মনে করিয়ে দিই, মধ্যপ্রদেশে কিন্তু সেখানে স্কুটি দেওয়া হয়, সেখানে ছাত্রদেরকে
ট্যাব দেওয়া হয়। অর্থাৎ বিজেপি যেটা বলে সেটাই করে। বিজেপি যখন ঘোষণা করেছে রাজ্যে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা করবে, অবশ্যই বিজেপি 3,000 টাকাই করবে।